আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনাদের দোয়া আপনারা অবশ্যই সবাই ভালো আছেন। তো দেখেন, আজকে একটা জিনিস দেখানোর জন্য আমি চলে আসলাম। তো কি দেখাবো জানেন? এই যে দুইটা গাছ দেখতেছেন না, এই দুইটা গাছ একটাতে মাটি আসছে। এইটা আমি টপ শো কিনে নিয়ে আসছি। আর এই যে এই গাছটা দেখতেছেন না, এটা কিসের গাছ অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। তো এই গাছটা দেখতে পাচ্ছেন। তো এই গাছের এই যে টপে কোনো কি মাটি আছে? একটা মাটি দেখা যাচ্ছে। গাছের ওই যে শিকড়ে গাছটা যে উঠায় নিয়ে আসছে, তো তার সাথে কিছু মাটি ছিল একটু হালকা, ওই যে শিকড়ের সাথে, এই যে দেখা যাচ্ছে শিকড়ের সাথে। তো ওই মাটিটুকুই আছে। আর দেখেন পুরা পটে কিন্তু আর কোনো মাটি নেই, এই যে পুরো পট ফাঁকা। তো আদৌ কি এই গাছটা হবে এখানে এই মাটি ছাড়া? তো এই কাজটা কে করছে জানেন? আমার বোনটা সকালবেলা যায় ওই যে রাস্তার সাইডে আমার বেলকনি থেকে নিচের দিকে তাকাচ্ছে, দেখে ওর চোখে নাকি পড়ছে ওই গাছটা। তো সোজা যায় ওই গাছটা ওই উঠায় নিয়ে এসে বলতেছে, আপু আমাকে একটা টব দাও। আমি টব কই পাবো? তো খুঁজে বাসার মধ্যে কোনো ভাঙা বালতি টালতি পট টট কিছুই নেই। তো ফার্স্ট ছাদ থেকে এই যে তেলের কন্টেন্টটা ফাঁকা ছিল, সেটা পারে হাফ কেটে তার মধ্যে গাছটা রেখে দিল। তো আমি বললাম, তুমি যে এই গাছটা রেখে দিলা এর মধ্যে, তাহলে মাটি কোথায়? মাটি ছাড়া কি গাছ আদৌ হয়? তো বলতেছে যে একটা কাগজ নিয়ে চলো দুইজনে মাটি কুড়িয়ে নিয়ে আসি। তখন আমি বললাম, আহারে কপাল, বাংলাদেশে মাটিরও অভাব, এই বাংলাদেশে মাটিরও অভাব যে মাটি কাগজ জোট করে টোকায় নিয়ে আসতে হবে। তো লাস্টে বলতেছে, তুমি এইভাবে রেখে দাও, আমি আবার যেদিন আসবো সেদিন আমি আমাদের ওখান থেকে পলিথিনের কাগজে করে মাটি নিয়ে এসে এই পটের ভিতরে দিয়ে দেবো, তারপর তুমি এটা যত্ন করে রেখে দিও। তো এতদিন কি আদৌ এই গাছটা বাঁচবে মাটি ছাড়া? আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন, এটা কি মাটি ছাড়া বাঁচা সম্ভব? ও বলতেছে হ্যাঁ বাঁচবে। আর এটা কিসের গাছ এটাও কিন্তু জানাতে ভুলবেন না, আপনারা অবশ্যই জানাবেন। তো এই পর্যন্ত আজকে আমার ভিডিও।